এটা হলো $1 বিলিয়ন চকলেট ফ্যাক্টরি, পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ চকলেট ফ্যাক্টরি। আর আমাকে এই ফ্যাক্টরিটা ঘুরে দেখার জন্য ইনভাইট করা হয়েছে, আর তাই একটা শান্তি চুক্তি হিসেবে আমি এনেছি আনরিলিজড ফেস্টিভ্যালস প্রোডাক্ট। চলো ভেতরটা দেখা যাক। জিমি, আমরা ভেতরে যাব কি করে? তুমি কথা বলেছিলে তো? আমি তো কথা বলেছিলাম। দরজা তো খুলছেই না। আমরা এসে গেছি। হ্যাঁ, হ্যাঁ, দরজা হ্যাঁ, আমি তো সেটাই করছি। হ্যালো, কেউ কি ভিতরে আছে? এইসব কি? দরজা কেন বন্ধ করলে? আরে আমি কিছুই করিনি। জিমি! দরজা খোলো। Scanning. Access denied. Uniform detected. মুখ খুলুন। কি? Chocolate match. Access granted. হ্যালো, আমার একজনের সাথে কথা হয়েছিল ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে। আরে 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 কি কি করছো কি তোমরা? সরি সরি, একটু একটু সরো তোমরা। আরে আমার ব্রিফকেসটা নিতে দাও। কি করছো তোমরা? এটা ওখানে ঢোকাচ্ছ কেন? ও মাই গড! ও না! চারিদিকটাই দেখলাম, ঢোকার জায়গা নেই। ওর সাহায্যের দরকার। আমরা জিমির ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না। ও, তুমি কত লয়াল। আমি জানি তুমি কি চাইছো। কি বলছো? তুমি চাইছো জিমি মরে যাক। কি উল্টোপাল্টা বলছো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমি এমন কেন চাইবো? দেখো, আমাদের সবার ভাবনাই এক, শুধু এটা আমাদের শান্তিপূর্ণভাবে সেটেল করতে হবে। কি সেটেল করব? কে জিমির চ্যানেল নেবে? ও বেশ ভালো। এটা আমরা অন্যভাবেও ডিসাইড করতে পারি। শুধু কার্ল আর তারিখকে কিছু বলো না। আমাদের সিইও তোমার সাথে কথা বলতে চায়। এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো। আস্তে আস্তে, ঠিক আছে আস্তে। হ্যালো মিস্টার থর্নালসন, আশা করি তুমি ঢোকার সময় কমপ্লিমেন্টারি চকলেট এনজয় করেছো। আপনার সাথে কি আমার কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথেই হয়েছিল। আমার মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো এসেছিলাম ফ্যাক্টরিটা ঘুরে দেখতে। না, কোনো ভুল বোঝাবুঝি হয়নি জিমি। আমরা খুব ভালো করে জানি তুমি কি করছো। তুমি এই কয়েক বছরে চকলেট নিয়ে খুব ঘাটাঘাটি করছো, কিন্তু সত্যিটা হলো তোমাকে এখন অনেক কিছু জানতে হবে। আমাদের কোম্পানি 200 বছর ধরে চকলেট বিজনেসের সঙ্গে যুক্ত। আমাদের কিছু মূল্যবোধ আছে আর কিছু ঐতিহ্য। তুমি যদি চকলেট বানাতে চাও, আমি তোমায় বলবো সঠিকভাবে সেটি করতে, আর আমাদের সাথে ঝামেলায় না জড়াতে। আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে চাইনি। ও জিমি, আমি বাধা দেওয়ার কথা বলছি না। তোমার দিন শুভ হোক। জিম এসে গেছে। আরে তুমি কে? তোমাকে এখান থেকে বের করতে পারি। তুমি আমায় কেন সাহায্য করছো? ও আমার ব্রিফকেস, থ্যাংক ইউ। আমি তোমার চকলেট মিল্ক খেয়েছি। ভালো লাগলো? আরে কি হলো? আমার কিছু কথা মনে পড়েছে। আমার বাবা ট্রাক ড্রাইভার ছিলেন, আর গরমের ছুটিতে আমি ওনার সঙ্গে কাজে বেরোতাম। এই ফ্যাক্টরিতেও আমি ছোটবেলায় এসেছি। তিনি সমস্ত চকলেট ইনগ্রেডিয়েন্টস এই দরজা দিয়ে ভেতরে ঢোকাতেন। চাবি
সবসময় এখানেই থাকতো। আর এইসব তোমার এখন মনে পড়লো? আমার মনে হয় না এই মেমোরি প্রবলেম শুধু আমার একার। এসো এখান থেকে বেরোই। কিন্তু ওদের কি হবে? আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না? আচ্ছা, কোনোভাবে একটা কল করা যায় না? এখানে কোথাও তো একটা ফোন থাকবে। সবাইকে বিভ্রান্ত করতে হবে। সবাই শোনো, এটা একটা মিস্ট্রি ব্রিফকেস, আর এই ব্রিফকেসটার ভেতরে থাকতে পারে $1,00,000 বা একটা ল্যাম্বরগিনির চাবি, অথবা এমন কিছু জিনিস যা তোমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারে। এখন যে সবার শেষে এটা থেকে হাত সরাবে সেই এটা পেয়ে যাবে। গুড লাক। এত হইচই হচ্ছে কেন? এর জন্য কে দায়ী? যে জিতবে চ্যানেল তার। ও হ্যালো, শোনো, আমি যেটা বলবো সেটাই এখন তোমরা করবে, ঠিক আছে? দাঁড়ান, আপনি কি? আমি জিমির বন্ধু। তুমি প্রমাণ দাও। এটা কি নোলান বললো? জিমি আমায় বলেছে তোমার মাকে হাই বলতে। ও আচ্ছা। আমাদের কি করতে হবে? দেখা যাক তাহলে কে জেতে। এই তুমি আউট, তোমার হাত সরে গেছে। এত দেখো হইচই কেউ হাত হচ্ছে কেন? সরিও না, এটা তোমাদের ভাগ্য বদলে দিতে পারে। আমি একটু ঘোরাবো। এই তোমার হাত সরে গেছে, তুমি আউট। হ্যাঁ চলো, খুব ভালো হচ্ছে। ও, ঠিক আছে, তার মানে কেউ কেউ হাত নিজের সরিও না। চকলেট খায়নি। অ্যালার্ম বাজাও। অ্যালার্ম বাজছে। ও গড, না না, কি করছো? আশা করি জিমি এখনো বেঁচে আছে। হ্যাঁ, না হলে চ্যানেলটা আমাদের ভাগ করে নিতে হবে। প্রতিরোধ করে লাভ হবে না জিমি। ভালো হবে তুমি লড়াই বন্ধ করো, যাতে আমরা সবাই কাজে ফিরতে পারি। আমি এই চকলেটটা খেতে পারবো না। না, এটাকে দূরে সরাও। ওটা খেতেই হবে। না, একদম না, আমি এটা কোনোভাবে খাবো না। না না, এখানেই ফেলে দাও। আমি তো টার্গেট দেখতেই পাচ্ছি না। চ্যান্ডলার, আমরা টার্গেটের ওপরেই আছি, এখানেই ফেলো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চকলেটটা খাও, খাও, খেয়ে নাও মিস্টার ডোনাল্ডসন। চকলেটটা খাও জিমি। এইবার আমরা পেরেছি। ও মাই গড! চকলেটটা খাও। তোমরা এখন স্বাধীন। কনগ্রাটস। যাই হোক, যদিও এটা একটা মুভি ছিল, কিন্তু এই ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল চকলেট মিল্কটা একেবারে সত্যি, যেটা এখন পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট, 7-Eleven আর গোটা দেশে স্পিডওয়েতে। এতে রয়েছে উৎকৃষ্ট দুধ, ফেয়ার ট্রেড কোকোয়ার সাথে রয়েছে প্রচুর প্রোটিন আর ভিটামিনস। সত্যি বলতে এটা আমার শৈশবের যে কোনো চকলেট মিল্কের থেকে অনেক ভালো। তোমরা এইমাত্র মুভিতে দেখলে এখানকার শ্রমিকরা তাদের শৈশব ভুলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে এটা শুধুমাত্র মুভি প্লট নয়। বর্তমানে পশ্চিম আফ্রিকার কোকোয়া শ্রমিকদের পরিবারে 45% বাচ্চারা অনৈতিক শিশু শ্রমে যুক্ত। তার মানে তারা তাদের শৈশব স্মৃতি ক্রমশই হারিয়ে ফেলছে। সেই জন্য ফেস্টিভ্যালস একটু আলাদা কিছু করছে। আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড কোকোয়া ইউজ করি, আমরা আমাদের শ্রমিকদের সম্মানজনক পারিশ্রমিক দিই, আর আমরা শিশু শ্রম দূর করবার চেষ্টাও করছি। আর আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশুর শৈশবের অধিকার আছে। সেই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল চকলেট মিল্ক। তাই তোমরা এটা কিনলে আমরা চকলেট শিল্প থেকে অনৈতিক শিশু শ্রম দূর করতে পারবো। এই জেফ, ক্যারেক্টারের বাইরে এসো আর এটা খেয়ে বলো কেমন। এটা সত্যি খুব ভালো খেতে? দারুণ খেতে। ঠিক আছে, তোমরাও সবাই এবার ট্রাই করে দেখো। সো গাইস, আমরা বাইক কেনার জন্য উত্তরা গ্রিন মোটরসে চলে এসে পড়েছি। এটি একটি ইয়ামাহার শোরুম, আর দেখতেই পাচ্ছেন যে আমার আপনি বাইক দেখাচ্ছে। এই লাইল বাইকটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই দেখেন, এটাও দেখাচ্ছে। এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ইয়ামাহার শোরুমে আসলে। আর আপনারা কিন্তু এই ভিডিওতে সব কিছুই দেখতে পারবেন যে এই বাইকগুলো কীরকম। সো এই বাইকগুলোর মধ্যে আমার এই কমলা কালার বাইকটা খুবই পছন্দ হয়েছে গাইস। এটা যদি আপনারা আসেন তাহলে কিনতে পারবেন। গাইস, আমার লাল রং পছন্দ লাগছিল, এই আমি দেখতেই পাচ্ছেন যে আমার আপনির মনে হয় কালোটা পছন্দ হয়েছে। গাইস, এই কালোটা কি সুন্দর ভাই, দেখেন এই ইয়ামাহা বাইকগুলো আমার খুবই। হ্যালো গাইস, এই বাইকটা আমার অনেক পছন্দ লাগছে। এই নীলটাও
আমার এই কালারগুলো সব কালারগুলো আমার অনেক পছন্দ লাগছিল। আমি সব কালার দেখবো, সাদা কালারটা আমার অনেক পছন্দ লাগছিল। নূরে বলতো সাদা কালার পছন্দ না, আমি এই সাদা কালারটাই নিমু, এই ব্যাগটা কিনবো। ভাই রাইয়ান কিন্তু ওইটা অনেক ভালো লেগেছে, কিন্তু গাইস আমার কিন্তু অনেকগুলো অনেক পছন্দ, আর এগুলোর মধ্যে আমার একটা অপছন্দ না, যেটা ভিডিও প্রথমে দেখানো হয়েছিল সেটাই গেছে আমার পছন্দ, সেই লালটা। সো গাইস এই বাইকগুলো আমার কাছে এত ভালো লাগছিল। আর দেখেন স্কুটি, আর এখানে কিন্তু আমি বলছিলাম R15 কারণ আমার স্বপ্নের বাইক। গাইস R15টি কি সুন্দর, ওয়াও।